আর টান যদি থাকতে থাকে এবার 2 হাত জায়গায় আল্লাহু আকবারের পিকআপ দাও রে বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরে দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। নারায়ে তাকবীর। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিক ফয়জুল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মামুনুল হক। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক। এরা তিনজন মিল্লা যদি দেশটাকে চালায়, চুরিচামারির সম্ভাবনা এই দেশেতে নাই। এরা তিনজন মিল্লা যদি দেশটাকে চালায়, চুরিচামারি সুদ ঘুষের সম্ভাবনা নাই। তিনজনারই পরামর্শে দেশটাকে সাজাই, তিনজনারই পরামর্শে দেশটাকে সাজাই। খোদার কসম দুর্নীতিরও সম্ভাবনা নাই, কারণ এরা সব আলেম, এরা হবে না জালিম। কারণ এরা সব আলিম। আদব কায়দা ঠ্যাং সাইডে বসবি, বুঝিস না? এই যে মুরব্বীরা কত সুন্দর বইছে, আর তুই কি বইছো বেটা? ঠ্যাং সাইডে দিয়ে বসছে। কোরআন আছে, আল্লাহওয়ালারা আছে, মুরব্বীরা আছে। শুরুতেই বলছিলাম কওমি মাদ্রাসা হলো আদবের কারখানা। স্কুলের ভিতরে এখন আদব নাই, ডাস্টার মারুন না, আদব আছে, কথা কয় না। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক। একটা সুযোগ আইসা গেছে, ও হয় মুসলমান, রাষ্ট্রীয় মাসনাদে নিতে হবে যে ইসলাম। ঠিক বলে না অনেকে? না হয় হুজুর, ব্যানার করা টানাই রাষ্ট্রীয় মাসনাদে ইসলাম চাই, কথা কয় না। গাইবি খাজানা দিয়া আল্লাহ দিবে সাহায্য ভাই, ইসলামেরই পক্ষে কারা থাকবা রে ভাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিক রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মামুনুল হক। জোরে কান লিল্লাহি তাকবীর। মালিক ইয়াউমিদ্দিন, একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? আরো জোরে। অনেক হুজুর আমরা ক্ষমতায় গেলে তো বিচার করবেন, হাত কাটিয়ে দেবেন, কথা কয় না। আবার মা শাশিরা হেরা কয় যে হুজুর আমরা তো ক্ষমতায় গেলে আমাকে বোরকার মধ্যে ঢুকাবেন, আমরা তো লিপস্টিক, ওট মালিশ, ঠেট মালিশ আর আইলানা পেশকারা, তারা কি এটার কি কয়? বুরু ফেলাক, বুরু ফেলাক। আমি না আপনার বুরু ফেলাক আছে না? এক মুরব্বীর উত্তরবঙ্গে জিগে, বাবা বুরু ফেলাক মানে কি? কামের চাষি আম্মায় সকালবেলা ফজরের পর এই শীতকালে ফেলাকের ভিতরে চা গরম দিয়ে দেয় আর উরুম দেয় সকালবেলা, এটার নাম বুরু ফেলাক। তা এরম বুরু ফেলাক আলা মানুষ আছে না নাই? আসলে কি এইটা বুরু ফেলাক নাকি এইটা? এটা কি কাটা জায়েজ না হারাম? আরো জোরে কোন, আরো জোরে। এই পিসি কাটে যারা দেখবেন অকালে মরে তারা, এই পিসি কাটে যারা প্যারালাইসিস হয় তাদের দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘরে বাইরে বুরুর ভিতরে, এই গালের ভিতরে যারা স্নো পাউডার বিভিন্ন আল্লাহর কুদরতি হাত দিয়ে এই চেহারা বানাইছে, এই চেহারার ভিতরে দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের রক্ত, গু, মুত এগুলো যারা লাগায় দেখবেন চেহারার ভিতরে বিভিন্ন বরণ টরণ উইটা একদম বিশ্রী হয়ে যায়, কথা কয় না। এরপর বিবাহ শাদীর সময় মায় কান্দে, বাপে কান্দে, গালে থাপড়ে আর কয় তুই কি লাগাইলি মাগো, আমরা তো বুঝতে পারি না, টাকা পয়সার ঠেলায় কি লাগাবি। শেষ পর্যন্ত লাগায় ওট মালিশ, ঠোঁট মালিশ, এই সমস্ত লাগাই টাগাইয়া শেষ পর্যন্ত বিয়ে শাদী হয় না। আর মাইয়ে কান্দে আর কয় আমি গলায় ধরে দেবো, আমার চেহারা এমন হইলে কেন? তোরে মার হাত ধরে বইলা যায়, পায়ে ধরে বইলা যায়, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নিজের চেহারাকে সুসজ্জিত করতে যদি চাও, আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবি মালিকের কুদরতি পানি দিয়ে উযু করবি, পর্দায় থাকবি, চেহারার ভিতরে নূর ঝলঝল করবে, ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে বিচার দিনের মালিক আল্লাহ। একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বাদশাহ সুলাইমানের ঘটনা মনে রাখেন, এদিক 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 টেনশন নাই, ময়দান পড়ে গেছে, যারা আসার আইসে গেছে, এখন আর তাকায় লাভ নাই। শেষ ভালো যার
সব ভালো তার। আমার মালিক সবাইকে আখিরি মোনাজাত দিয়ে তারপর নেবে, ঘটনা ওখানে মনে রাখেন। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আমরা আল্লাহর কাছে পরিচয় তুলে ধরলাম, মালিক আমরা আপনার গোলাম, আমরা আপনার ইবাদত করি। নাস্তাঈন আমরা আপনার সাহায্য চাই। একটু জোরে বলেন, আমরা আমেরিকার সাহায্য চাই না মদিনার সাহায্য চাই? মদিনাওয়ালার সাহায্য যারা চাও, আরশের মালিকের যারা সাহায্য চাও, আজকের থেকে মন্দিরের ইবাদত নয়, গির্জার ইবাদত নয়, উপসালার ইবাদত নয়, দুনিয়ার কোন নেতা নেত্রীর ইবাদত নয়, আমরা কাবার মালিকের ইবাদত করি। আল্লাহ তোমার জান্নাতে ঢুকতে চায়, আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, আজকের থেকে মরণ পর্যন্ত কারা কারা কাবার মালিকের কুদরতি কদমে সেজদা দিবা, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। এইবার আমার কাবার মালিক আল্লাহকে এমন মজার স্বাদ দিয়ে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহর আরর জমিন যেন গরম হয়। বান্দা তোমার ডাকের কারণে যেন পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। জীবনের সব শক্তি দিয়ে আল্লাহ বলে একটা মহব্বতে ডাক দাও।